আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার শরীরটা ভালো নেই, আপনাদের ব্যাপারটা আপনারাই বুঝে নেবেন। সাক্ষ্যবাবু নিজের ইমেজ বাঁচানোর জন্য আরশির সঙ্গে বিয়ের নাটকটা করেছে। ছমাস বাদেই তো যে যার নিজের পথে। তারপর সাক্ষ্যবাবু মধুবনী ম্যাডামকে বিয়ে করবে, এ কথা তো আরশি আমাকে বলেছে। আরশি, তুমি ওকে এটাও বলে দিয়েছো? ও মা গো মা, এ কি সর্বনাশী কাণ্ড! তাই ভাবি স্বাক্ষর বিয়ের পরেও মধুবনী কেন স্বাক্ষর সাথে চিপকে চিপকে থাকে। বড় বৌদি, এর পরেও তুমি বড় বড় কথা বলবে? হ্যাঁ, তার থেকেও বড় কথা, বাবলুদার সাথে তো আরশির কোনো মিলই নেই। বাবলুদা হাইফাই আর আরশি হচ্ছে ছাপোষা ঘরের একটা মেয়ে, কোনো মিল নেই ওদের মধ্যে। আমার তো শুরু থেকেই সন্দেহ ছিল। এর জন্যই আরশিকে নিয়ে তোমাদের সবসময় হাস ফিস ফিস, তাই না বড় বৌদি? হ্যাঁ পিসিমণি, সেটা অন্য প্রসঙ্গ, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করি। এই মুহূর্তে অন্য একটা ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করা মনে হয় বেশি জরুরি। এত বড় একটা গোপন কথা, সেটা আরশি এই ছেলেটিকে বলে দিয়েছে। ঠাম্মি, এরপরও বলবে তো যে ওদের দুজনের মধ্যে আগে সম্পর্ক ছিল, এখন কোনো সম্পর্ক নেই? না, এই বিষয়টা তো রিসেন্ট। এই বিষয়টা যখন ও রূপমকে বলেছে, তার মানে নিশ্চয়ই কথাটা ও রিসেন্টলি বলেছে, তাই তো? এবার বলো আরশি, বলো যে তুমি কিছু বলনি। আপনি তো আমাকে অবিশ্বাস করেই ফেলেছেন স্যার। আমি যদি বলিনি তাহলে আপনি বিশ্বাস করবেন না আমায়? চোরের মায়ের বড় গলা, তুমি বলনি তো কে বলবে? হ্যাঁ, এই ছেলেটাকে কে চেনে? তুমি যে এক নম্বরে বদমাইশ মেয়ে, সেটা বাবলু না হারে হারে টের পাচ্ছে। হ্যাঁ, তুমি কি ভেবেছো গাছেরও খাবে তলারও কুড়োবে? আরে বাবা, আমি আর দিদি তো শুরু থেকেই বলছি এই মেয়েটা স্বাক্ষর ঘাট থেকে নামবে না। উফ, স্বাক্ষর ঘাড়ে চেপে না তলে তলে আসনাই করছে। ছি 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 ছি। এরা তোকে কোনোদিন সম্মান দেবে না রে আরশি। এরা তোর ভালোবাসা কোনোদিন বুঝবে না, জানিস তো? একটা মিথ্যে বিয়েকে টিকিয়ে রাখার জন্য কেন নিজের ভালোবাসাকে অস্বীকার করছিস বলতো? আচ্ছা আরশি, তোর কি চাই বলতো? দেখ, আমি তো ফিরে এসেছি বল তোর কাছে। হ্যাঁ, আমি তো আছি তোর জন্য, আমি আছি। আজ তুমি যেটা করলে তার ফল তুমি পাবে রূপম দা। ভগবান তোমাকে ছেড়ে দিলেও আমি তোমাকে ছাড়বো না। তুমি আবার ওকে থ্রেট দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি, আর বেশ করছি দিচ্ছি। কেউ এসে আমার চরিত্রে কাদা লাগাবে আর আমি সেটা চুপচাপ সহ্য করে নেবো, আমি এরকম মেয়ে নই মধুবনী ম্যাডাম। শুনুন স্যার, আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু সত্যি আমি এই কাজটা করিনি স্যার। ওর প্রতি আমার মনে যা ঘেন্না আছে না, তাতেই গোটা কলকাতা শহর ডুবে যেতে পারে স্যার। ফলে ওর সাথে আবার নতুন করে কোনো সম্পর্ক হয়নি, হতে পারে না। তোমার গলা তুলে কথা বলে আমি বের করছি। হতে পারে কি পারে না সেটা তোমার থেকে জানবো না। তোমার থেকে তোমার ক্যারেক্টার সার্টিফিকেট কেন নেব? তোমার এই রূপমের সাথে সম্পর্ক ছিল কি ছিল না, এখন সেই সম্পর্কটা কি অবস্থায় আছে, সেই সমস্ত কিছু যখন আমরা একটা রিলায়েবল সোর্সের থেকে জানতে পারি, সেই রিলায়েবল সোর্স যখন আমাদের সামনে রয়েছে, তো কেন তোমার কাছ থেকে এগুলো শুনতে হবে, তাই না? কাকুর, ইফ ইউ ডোন্ট মাইন্ড, ক্যান ইউ প্লিজ হেল্প আস? তুমি বলো, আরশি আর রূপমের সম্পর্কটা ঠিক কতটা গভীর? দুই বোনের মধ্যে যা অশান্তি বাঁধিয়ে রেখেছি, এবার আরশির কফিনের শেষ প্লেটটা কাকুই নিজেই পুঁতে দেবে। এই প্রশ্নের উত্তর জেনে আর কি লাভ মধুবনী? মানে যদি সাক্ষ্যদা আর আরশির বিয়েটা মিথ্যে হয়, তাহলে আরশি রূপমকে ভালোবাসে কি বাসে না, তাতে কি এসে যায় সাক্ষ্যদা? এসে যায় কাকুই, এসে যায়। এটাকে বলে ব্রিচ অফ কন্ট্রাক্ট। যতদিন আমার সাথে আরশির নাম জড়িয়ে আছে, ততদিন এ ধরনের কাজও করতে পারে না। আমার সম্মান নষ্ট হয় এমন কোনো কাজও করতে পারে না। তাহলে
সাক্ষ্যদার সমস্যাটা হচ্ছে ফটোটা মিডিয়ার কাছে এসে গেছে বলে। যদি আরশি লুকিয়ে রূপমের সাথে সম্পর্কটা রাখতো তাহলে তোমার কোনো সমস্যা হতো না, তাই না? কাকুই প্লিজ, এটা কোর্ট নয় আর তুমি অ্যাডভোকেটও নও। সাক্ষ্যকে ক্রস করার বদলে যেটা প্রশ্ন করা হচ্ছে সেই উত্তরটা দাও। আসলে কি বলতো মধুবনী, আমার বোন নতুন করে রূপমের সাথে সম্পর্ক পাতিয়েছে কিনা তার থেকেও বেশি ভাবাচ্ছে সাক্ষ্যদার সাথে আমার বোনের কন্ট্রাক্ট ম্যারেজ, ভাবাচ্ছে আমার বোনের ভবিষ্যৎ। আমি এটা ভাবছি যে কোন পরিস্থিতিতে পড়ে আমার বোন নিজের প্রতি এত বড় অবিচার করেছে। যা বাবা, এদের দু বোন দেখছি একই ছাঁচে ঢালা, কখন কি করবে কিছুই বোঝা যায় না। হাজু, ঠিক আছে বুঝে গেছি, তোমাকে আর বলতে হবে না। না, আমাকে তো বলতে হবে মধুবনী। এই জানোয়ারটা সবার সামনে দাঁড়িয়ে আমার বোনের চরিত্র নিয়ে কথা বলবে আর আমি চুপ করে থাকবো, সেটা তো হয় না। একদম চুপ। সাক্ষ্যদা, ও যদি সকলের সামনে দাঁড়িয়েও বলে ও রূপমের সাথে সম্পর্কে আছে, সেটা আমি মানবো না। এই লোকটা আগেও বিশ্বাসঘাতক ছিল, এখনো বিশ্বাসঘাতকতা করছে। সাক্ষ্যদার বিশ্বাসঘাতকতার রক্তে আছে। কি ডেঞ্জারাস, দুই বোন মিলে আমাকেই বলি পাঠা বানানোর চেষ্টা করা হচ্ছে। আমি অসুস্থ, অর্ধমৃতপ্রায় বলতে পারেন। একটা কথা বলুন তো, আমার কি দরকার পড়েছে যে এই শরীর নিয়ে এখানে ছুটে এসে আপনাদেরকে মিথ্যে বানিয়ে বানিয়ে বলবো? হ্যাঁ আরশি, এতটা প্রতারণা করতে পারলি আমার সঙ্গে? আরে প্রতারণা তো তুই করেছিস শয়তান। কারোর কাছ থেকে টাকা খেয়ে এখানে এসে বদনাম করছিস না আমার। ভালোই ভালোই বলছি রূপমদা, চলে যাও এখান থেকে তুমি, নাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। আমার শরীরটা ভালো নেই, আপনাদের ব্যাপারটা আপনারাই বুঝে নেবেন। আমার যা বলার আমি বললাম, আমি 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 চলে যাচ্ছি। আমার আর সব ভালো লাগছে না। এখানে তো বোনকে বাঁচিয়ে নিলে কাকুই, কিন্তু বাইরে গিয়ে রূপম যেটা করবে সেটা আটকাবে কি করে? নমস্কার, আপনাদের সামনে আমরা নিয়ে আসতে চলেছি একটি সাংঘাতিক খবর। কাল রাতে সুপারস্টার সাক্ষ্যদী চ্যাটার্জির স্ত্রী আরশি চ্যাটার্জির পরকীয়া সম্পর্কিত একটি ছবি ফ্ল্যাশ হয়ে যাওয়ার পরই সেই রূপম মিত্রকে ঢুকতে দেখা গেল সাক্ষ্যদী চ্যাটার্জির বাড়িতে। মনে হচ্ছে আরশি চ্যাটার্জির একটি সত্য মানুষের সামনে উঠে আসতেই চ্যাটার্জি বাড়িতে একটি সংঘাতের সম্ভাবনা রয়েছে। সুপারস্টার সাক্ষ্যদী চ্যাটার্জির বৈবাহিক জীবনে কি নতুন কোনো মোড় আসতে চলেছে? এই সব কিছুর জন্য চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে।